আমার আব্বা আজকে তো নির্বাচনের তারিখ, তো আমার আব্বা সকালবেলা নাস্তা নাস্তা কইরা কেন্দ্রে গেছে ভোট দেওয়ার জন্য। ভোটও দিয়ে আসছে। ভোট দেওয়ার পরে যে কেন্দ্রের বাইরে যে রাস্তাটার মাঝে চেয়ারের মাঝে বসে দিচ্ছে। বসে থাকার পরে তখন আনুমানিক 11টা সাড়ে 11টার দিকে প্রশাসনের লোক আসছে। আওয়ার পরে ধরেন এলোপাতারা বাড়ি টাড়ি শুরু করছে পয়পলা বান্ডায়। তখন এটা আমার আব্বার সহ বাচ্চা যে জিনিসটা এটা দিকে একটু আতঙ্ক হয়ে গেছে। তখন হাড়ের একটু সমস্যা দেওয়া দিয়েছে। সমস্যা দেওয়ার পরে আগেও হাড়ের সমস্যা আছে রোগী। তখন আমরা গ্রামের যে ডাক্তার তারা চেক করাইছি, চেক করানোর পরে তারা বলছে যে প্রেশারটা একটু ডাউন। তো ওষুধ টষুধ দিয়েছে, চালান টালান দিয়েছে, এটি খাওয়ানোর পরে দেখছি যে নিয়ন্ত্রণে আসছে না। নিয়ন্ত্রণে না আসার পরে তখন আমরা গাড়ি দিয়া চণ্ডীগড় হাসপাতাল নিয়েছি। হাসপাতাল নেওয়ার পরে ডাক্তাররা মৃত্যু ঘোষণা দিচ্ছে। কি ধারণা করতেছেন সেনাবাহিনী কোনো আঘাত করে না, কোনো টর্চারিং করে না। এটাই দেওয়ার পরে একটু মনে করেন মনের ভিতরে একটু হাড়ের আগের থেকে হাড়ের দুর্বল, বুঝছেন, হাড়ের একটু সমস্যা হয়েছে, প্রেশারটা গেছে ডাউনে। হসপিটাল নেওয়ার পরে তখন মৃত্যু ঘোষণা দিচ্ছে ডাক্তার। আমার ভাইয়ে বুট দিতে গেছে, বুট দিচ্ছে আল্লাহর মধ্যে, বুট দিয়ে আমার ভাতিজার বাচ্চার বইছে বোয়ার পরে এখানে বোয়ার পরে পরে সেনা ভাই আইছে। এরপরে কি হয়েছে আমার ভাই, আমরা গেছি এখান থেকে দূরে, হ্যাঁ, এরপরে কি হয়েছে ভাই আমি বলতে পারি না, এখানে আমার কাছে জানা। উনি একজন বিএনপি কর্মী, অনেক আমাদের জন্মের আগে থেকে। উনি আজকে ভোট দিতে গেছিল। আগে একবার উনি স্ট্রোক করছিল, এটি সত্য। উনি একটু অসুস্থ হয়েছিল, তো ভোট কেন্দ্রে যাওয়ার পর, ভোট দেওয়ার পর ইনি একটু অসুস্থতা অনুভব করছিল। তারে আমি ভোট কেন্দ্রে নিয়ে গেছি। আমি ভোট কেন্দ্রে বাইরে করে আমার ঘরে রাখছি। হ্যাঁ, ঘরে রাখার পর উনি বাড়ির উদ্দেশ্যে আসার জন্য একটা প্রস্তুতি নিচ্ছিল। ওই মুহূর্তে সেনাবাহিনী এসে এলোপাতারি মানুষকে, আমি নিজে আহত, এলোপাতারি অনেককে আহত করছে। কোনো কথা নাই। 400 গজের ভিতরে আমরা থাকলা কেন? কেন্দ্রের সামনে চুল পরিমাণ কোনো ঝামেলা ছিল না। আইসাই এমনি এলোপাতারি বাড়ি, যার জন্য ওনার মধ্যে একটু বই কাজ করছে মনে হয়, না হলে তো এরকম হওয়ার কোনো কথা ছিল না। মোটামুটি উনি একটু সুস্থতা রেগে গেছিল। এলোপাতারি বাড়ি হওয়ার কারণে ওনার শরীরে কোনো আঘাত বা কোনো কিছু পড়ে নেই, ঠিক আছে। তো সেনাবাহিনী যে এলোপাতারি বাড়ি দিচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে আর কি, এই যে আতঙ্কটা, আমরা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেছি। আর উনি তো একজন অসুস্থ মানুষ, যার জন্য এই আতঙ্কটা তার মধ্যে কিছুটা বিরাজমান হয়েছে। তারপর ওনাকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল চণ্ডীগড় নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মাত্রই সেনাবাহিনী আইসা আমরা যত ভোটাররা ছিল সব ভোটারে এলোমেলো করে দিছে। যে ভোটাররা আপরে বাড়ি শুরু করছে, ভোটার এবং ভোটার গেছে ক্ষেত্রে রয়া। যে ভোটাররা আসছিল ভোট দিবার জন্য, কিছু ভোটার লইছে, কিছু ভোটার চলে গেছে। চলাকালীন পরে আমরা বাড়ি বাড়ি গিয়া কিছু মানুষ আনছি। আর ভোটাররা বলতেছে যে এখন আমরা তো আতঙ্ক, আমরা কি করে ভোট দিব। গেলে সেনাবাহিনী দরঙ্গি মারে, দরঙ্গি দিছে। এটা প্রশাসনের লোকে বলতে পারবো, এটা তো আমরা বলতে পারবো না। সেনাবাহিনী আইসা কোনো কারোতে কোনো জিজ্ঞাসা করে নাই। কি কথা বলার আমাদের নাই, দায়িত্বে আছি আমি। এটা আমি লোক মারফতে শুনছি, শুনছি, আপনার জানা নাই, শুনছি যে এরকম একটা ঘটনা ঘটছে।